আপনারা বিগত 15টি বছরে লক্ষ্য করেছেন স্বৈরাচার খুনি হাসিনা জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য সংবিধানকে টেনে ছিঁড়ে তাদের আওয়ামী লীগের সংবিধানে পরিণত করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফার মধ্যে তিনি প্রথম দফায় উল্লেখ করেছেন, আগামী দিনে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ বাস্তবায়ন করার লক্ষ্যে সংবিধান সংস্কার করার জন্য সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন বিগত 15টি বছরে স্বৈরাচার খুনি হাসিনা আপনাদের মহামূল্যবান ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক জ্ঞাপন কণ্ঠে 31 দফায় ঘোষণা করেছেন, আগামী দিনে বাংলাদেশের আপাতকালীন জনগণ তাদের নিজের ভোট নির্বিঘ্নে সুষ্ঠুভাবে যেন প্রদান করতে পারে, তাই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এই প্রস্তাব তিনি রেখেছেন। প্রিয় ভাইরা, এক ব্যক্তি যেন বারবার ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হতে না পারে, তাই আমাদের নেতা তারেক রহমান অনেক জ্ঞাপন কণ্ঠে বলেছেন, একজন ব্যক্তি লাগাতার 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না, অর্থাৎ ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে। প্রিয় ভাইরা, মন্ত্রিসভা, আইনসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য রয়েছে, এই ভারসাম্য আগামী দিনে 31 দফার মাধ্যমে দূর করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশের শতকরা 80% জনগণ আমরা কৃষির উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে না। তাই আমাদের নেতা বাংলাদেশের কৃষকরা তাদের কৃষি উৎপাদন করার পরে তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না। তাই আমাদের নেতা 31 দফার মধ্যে বলেছেন, কৃষক ভাইরা যেন তাদের উৎপাদিত পণ্য যেন ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারেন, এবং উৎপাদন করতে গিয়ে যে বিশ্লেষণের প্রয়োজন হয়, সারের প্রয়োজন হয়, এগুলো ন্যায্য মূল্যে কৃষকদের মাধ্যমে দেওয়ার জন্য উনি কৃষকদের জন্য আলাদা একটি কমিশন গঠন করবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক আজকে বেকার অবস্থায় রয়েছে। এই যুবক সমাজকে একটি দক্ষ যুব শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের নেতা 31 দফার মধ্যে উল্লেখ করেছেন, বাংলাদেশের বেকার যুবকদেরকে দক্ষ ট্রেনিং এর মাধ্যমে দক্ষ যুব শক্তিতে রূপান্তরিত করে যুবকদের বেকারত্ব দূর করার মাধ্যমে এদেশের অর্থনীতিকে স্বনির্ভর করা হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশের অর্ধেক মানুষ পুরুষ আর অর্ধেক মানুষ নারী রয়েছে। শুধু পুরুষদেরকে মূল্যায়ন করলে চলবে না, আমাদের যে অর্ধেক 10 কোটি নারী রয়েছে, এই নারীদেরকে যদি উপযুক্ত ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি দক্ষ নারী শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন অতি শীঘ্রই সম্ভব। তাই আমাদের নেতা নারীদের দিকে গুরুত্ব দিয়ে সকল নারীকে বিভিন্ন ট্রেনিং এর মধ্য দিয়ে, ক্ষুদ্র কিছু পরিশ্রমের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে দক্ষ নারী শক্তিতে রূপান্তরিত করার মধ্য দিয়ে তাদেরকে একটি শক্তিশালী নারী শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কমিশন গঠন করার প্রস্তাব রেখেছেন। প্রিয় ভাইরা, আরেকটি বড় সমস্যা রয়েছে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছিল, স্বৈরাচার খুনি শেখ হাসিনা আমাদের ভারতের পরামর্শে সেই মোদী বাবুকে খুশি করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে 15টি বছর একদম ধ্বংস করে দিয়েছে। আমাদের
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমাদের বাচ্চাদেরকে শিক্ষার পরিবেশ থেকে বিরোধ করেছে। তাই আমাদের নেতা বলেছে আমাদের ছাত্র সমাজকে প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদেরকে শিক্ষা জীবন শেষ করার পরে তারা যেন বেকার থাকতে না পারে। তাই তাদের জন্য বেশি বেশি চাকরির ব্যবস্থা করতে হবে, তার জন্য আমাদের নেতা ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, এমন ভাবে বাংলাদেশকে একটি উন্নতিশীল দেশ গঠন করার লক্ষ্যে এবং বাংলাদেশের নারী থেকে চিরতরে প্রেমীকে দমন করার লক্ষ্যে এবং চাঁদাবাজ বিগত দিনে স্বৈরাচার খনি হাজিরা বাংলাদেশকে একটি চাঁদাবাজের দেশে রূপান্তরিত করেছিল, বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করেছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া হবে, বাংলাদেশকে একটি চাঁদাবাজ মুক্ত দেশ উপহার দেওয়া হবে, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া হবে এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশকে পরিণত করা হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে বড়জোরে অনুরোধ রাখছি, আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আজকের এই বৃষ্টি ভেজা দিনকে উপেক্ষা করে অবস্থা আসে থেকে আপনাদের হাতে হাত রেখে আপনাদের কাঁধে কাঁধ রেখে এই কালাই ক্ষেত্র আটকে করে অন্য চেষ্টা করেছি।